নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। বছরের প্রথম দিন, আশা করি সবার বছর খুব 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 ভালো যাক। আজকের ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকুন। 1 জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু পিকনিক করতে, 3 জন মিলে। গাড়িতে টুকটাক খাবার দাবার, মানে ঘরোয়া খাবার না, কেক চিপস ছানা টানা নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু এখন যাবো হচ্ছে বানেশ্বর মন্দির। বানেশ্বর মন্দিরে পুজো দেবো। মদনমোহন মন্দিরটা যাওয়ার কথা ছিল প্রথমেই, যাওয়া হলো না, ফিরে যাব। তো প্রথমে বানেশ্বর চলে যাচ্ছি। বানেশ্বর গিয়ে বানেশ্বর মন্দিরে পুজো দিয়ে তারপরে কোথায় কি হবে দেখা যাবে। নতুন দিনটা এইভাবে শুরু করি। হ্যাপি নিউ ইয়ার। লাইন দেই, আমি জুতোটা রেখে আসি। জুতোটা রাখবো না ওইখানে। আয় অন্তরা, লাইনে দাঁড়াই। অনেক বড় লাইন, অনেক সরু লাইন। অন্তরা সকাল থেকে কি বলছে বলো তো, মা কখন মোহন মন্দিরে যাব। মোহন মন্দির আবার নাম দিয়েছে। আমি ভালো নাম দিয়েছিস তো তুই। কখন মোহন মন্দিরে যাব? চ মোহন দেখে আসি। ধরো, ফেলো না কিন্তু, দু হাতে ধরো। ভারী মোহন বলে মা। ওই দেখ মুখ উঠাচ্ছে, আবার ঢুকিয়ে দিচ্ছে। কচ্ছপ আছে তো, এক্ষুনি মুখ তুলে তুলে দেখছিল। মুখ তুলছে আবার ডুবে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না। আছে, এই সামনেই ছিল। চলো, ওরা এখন কোথায় জলের ভেতরে আছে, আমরা পরে পুজো দিয়ে আসি। দেখো নেরু হচ্ছে। দেখা যাচ্ছে না। ওই ছোট বেবিটাকেও দিয়েছে। ওই ছোট বেবিটা আবার দেখছে, লেবুটা নিয়ে দেখছে। দেখো ও লেবুটা নিয়ে দেখছে। অন্তরাকেও দিয়েছে, এই যে দেখো। ওই যে কচ্ছপগুলো মুখ তুলছে, ডুবে যাচ্ছে। আগে মুড়ি দিলে পরে ভাসে আসতো। হ্যাঁ, ওই যে কচ্ছপটা। এখন ওইগুলো জিনিস দিতে বারণ আনন্দ পাইতো দিলে পরে। এই সামনে দিয়ে ওই যে মাঝখানে ভেসে ভেসে যাচ্ছে। একটা দুটো, এই যে একটা মুখ তুলছে। অনেক কচ্ছপ আছে। তুমি বুঝতে পারবে না মা, ছোট না, ওরা ভেসে ভেসে যাচ্ছে ওই মাছের মতো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওই জন্য বসে পড়লো। 60টা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, বসে পড়লো। চলো চলো অন্তরা, ভোগ খাবো। চলো চলো চলো।
দেখেছো কি সুন্দর ভোগ। ওই যে অন্তরা চেয়ারে বসে খাবে, সবাই চেয়ারে বসে খাবে। বস এ বাবা, খাও তরমুজ। দুটা পুরি দাও, দুটা পুরি। তারপরে তোমরা দেখতে পেলে আমি কিন্তু মন্দিরে ভোগ খেলাম। মন্দিরে ভোগ খেয়ে তারপরে কিন্তু আবার মিষ্টি দোকানে সেই মুহূর্তেই তখনই সামনে বেরিয়েছি, তখন দেখলাম মিষ্টি দোকানগুলোতে বেশ পুরি ভাজছে। লোভ সামলাতে পারলাম না, আবার চলে গেলাম। পুরি খেলাম, মিষ্টি খেলাম, খেয়ে দিয়ে রওনা দিলাম সোজা কোচবিহারের উদ্দেশ্যে। বানেশ্বর থেকে কোচবিহার চলে এলাম, আর কোথাও যাইনি, কেননা আজকে দেরি করে বেরিয়েছিলাম। বেরোতে বেরোতে 1টা বেজে গেছিল, পুজো টুজো দিয়ে দেরি হয়ে গেছিল। ওই জন্য না বেরোলে, ওয়েদার দেখতেই পাচ্ছ, রোদ নেই, কুয়াশা কুয়াশা। এরপরে আরো সন্ধে হয়ে যাবে, কুয়াশা নেমে যাবে, তখন রাস্তায় আসতে বিপদ হবে। যে কারণে তাড়াতাড়ি আমরা পুজো দিয়েই চলে এসেছি সোজা কোচবিহারে, আর কোথাও যাইনি। তা এখন যাব একটু সাগরদিঘিতে। এই যে এখন রাস্তায় যেতে যেতে তোমাদেরকে পরিবেশটা দেখাচ্ছি। এটা হলো কোচবিহার রাজবাড়ি। রাজবাড়ির ভিতরে প্রচন্ড ভিড়, বাইরেও ভিড়। আর রোদটা থাকলে ভালো লাগতো, এখনো 4টে বাজেনি, কিন্তু রোদটা নেই, আজকে মেঘলা ওয়েদার, কিন্তু ভীষণ ভাবে লোকজন মজা করছে, বোঝাই যাচ্ছে, একদম ভিড় একদম। যাই হোক, আমি চলে এলাম একটু সাগরদিঘির পার্কে। সাগরদিঘির পাড়ে যে পার্কটা আছে সেটা অন্তরাকে নিয়ে এলাম। আসলে মেয়েটা আজকে দিনটাতে একটু আনন্দ করবে না, সেটা হয়। আনন্দ বলতে এমনি তো করেইছে, মন্দিরে গেলাম একটু, এখানে এলেও একটু খুব মজা পায়, এই জন্য এই জায়গাটায় ওকে নিয়ে এলাম। তা এখন একটু এখানে ঘুরে তারপরে যাবো একটু মদন মোহন মন্দিরে। প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে একটু চা না হলে আর চলছিল না। ঠান্ডা পড়েছে বাবা, আমি তো টুপি নিয়ে আসিনি, জাম্পার টাম্পার নিয়ে এসেছি। ঠান্ডার চোটে আমি হেলমেট পরেই ঘুরে বেড়াচ্ছি পাড়ে, এত ঠান্ডা। চলো চলো। তো মন্দিরে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এইবারে আমি বাড়ি ফিরছি। তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।